আল্লামা ইকবাল বলছেন, আজা अज़ल से तेरी इश्क का एक तराना बनी, नमाज तेरे नजर का एक बहाना बनी। और रोजे আজল থেকে আজান আশিকদের জন্য আল্লাহ পাওয়ার একটা গান, আর নামাজ আশিকদের জন্য আল্লাহর সাথে সাক্ষাৎ করার একটা বাহানা মাত্র। এই জন্য আল্লামা ইকবাল বলছেন, যেই ইমামের নজর নাই এই নামাজও পড়িস না, এই ইমামের পিছনেও যাইস না। तेरे इमाम बेनजर तेरे नमाज बे असर, ऐसे नमाज से गुजर ऐसे इमाम से गुजर। को तुम्हार नमाजी इमाम, जे इमामेर पिछने तुमी नामाज पढ़छो, हुजूरी ना तार आछे ना तुम्हार आछे। को एमन नामाज पढ़ियो ना যেই নামাজের মধ্যে হুজুরি না থাকে। নামাজ সবাই পড়ে, কিন্তু নামাজের মধ্যে বিয়াদবি করিও না। এই জন্য সুফিয়ায়ে কেরাম বলছেন, কিছু নামাজি আছে মুকাররব। এরা কারা? তো এরা যখন যাই নামাজের মধ্যে থেকে আল্লাহু আকবার বলে, এই ব্যক্তিও নামাজে, এই ব্যক্তির ভিতরও নামাজে, মনও নামাজে। নামাজের মধ্যে আশেক মাশুকের এক আজীব খেলা চলছে। এই নামাজ ওই ব্যক্তিকে প্রত্যেক দিন একটু একটু করে আল্লাহর নৈকট্যে নিয়ে যায়। আল্লাহ তাকে নিজের বন্ধু হিসেবে গ্রহণ করে। আর কিছু নামাজিকে বলে নামাজি মুফলেহ, এরা সফল, এরা সাকসেস। কিরকম? কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ বলছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই নামাজি সফল যেই নামাজির নামাজের মধ্যে খুশু এবং খুদু আছে। খুশু খুদু মানে কি? অর্থাৎ নামাজের মধ্যে ওই ব্যক্তি আছে, নামাজের বাইরে যায়। এটা হচ্ছে সফল নামাজি। নামাজি মাজু এরা কারা? তো এরা হচ্ছে এ চাই মন ভিতরে থাকুক, মন চাই বাইরে যেতে, এ চাই মন ভিতরে থাকুক, দুইজনের মধ্যে একটা যুদ্ধ চলে। এটা মুসল্লি মাজু। আর একটা মুসল্লি কোনটা? তো এটা মুআকাব। এটা নামাজের কারণে আল্লাহ তাকে শাস্তি দান করবে। এটা কোন ব্যক্তি? যেই ব্যক্তি নামাজের ওয়াক্ত খেয়াল করে না, আদাব খেয়াল করে না, নামাজের রুকন আর কাম খেয়াল করে না, দপাদপ নিজের কাজের মধ্যে ছিল, শেষ বিকালে গিয়ে আসর পড়তে পড়তে মাগরিব, খেয়াল তার দুনিয়াতে, খেয়াল ব্যবসায়, চাকরি, ম্যাক্সিমাম নামাজ ছুটে যায়, নামাজের আদব খেয়াল করে না, আর যা করে সেটা মানুষকে দেখানোর জন্য করে। এমন নামাজিকে কি বলে? তো এমন নামাজি আমার আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লি, এই মুসল্লি ধ্বংসপ্রাপ্ত হোক। এই মুসল্লির নামাজের কোনো দরকার নাই। এই নামাজ, এর নামাজ তারে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেবে। নামাজ আল্লাহ থেকে তাকে দূরে সরিয়ে দেবে। এরপরে কি? তো এরপরে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আর যারা যাকাত তো দেয় না, ছোট্ট একটা জিনিসও মানুষকে না খুঁজলে দেয় না। তো সূরা মাউনের মধ্যে মুনাফিকের আলামত 4টা বর্ণনা করা হয়েছে না? একটা হচ্ছে কৃপণ, তাইলে মুমিন কখনো কৃপণ হয় না। আর একটা হচ্ছে মানুষকে অসহযোগিতা করা, মুমিন কখনো এই ধরনের হয় না। আর একটা হচ্ছে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়া। আমাদের মধ্যে যদি থাকে আমরা এই কাজ আর করব না। আর একটা হচ্ছে সামান্য একটা জিনিস না খুঁজতে দেয় না, যাকাতও দেয় না। এই হচ্ছে মুনাফিকের আলামত। এরপরে আল্লাহ সূরা কাউসার শুরুতেই কি করেছেন? ইন্না আ'তাইনাকা আল কাউসার। হাবিব, আপনাকে আমি কাউসার গিফট করেছি, আতা করেছি। বস আপনি কৃপণ করিয়ে, কৃপণতা করিয়েন না। যার যা প্রয়োজন আপনি কাউসার থেকে দান করেন, আপনি কাউসার থেকে
দান করে। ফাসাল্লি লিরাব্বিক, ওই মুনাফিকের মতো, ঠিক আছে, মানুষকে দেখানোর জন্য না, নামাজ পড়বেন কার জন্য? লিরাব্বিক, আপনার রবের জন্য। নামাজ শুধু আল্লাহর জন্য। ওয়ানহার, তো এ তো ছোট্ট একটা জিনিসও না খুঁজলে দেয় না। ওয়ানহার, যা কিছু দিয়েছি আল্লাহর রাস্তায় কুরবানি করে দেন, যা কিছু দিয়েছি আল্লাহর রাস্তায় কুরবানি করে দেন।